আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। বাজার থেকে বড় একটা কচু নিয়ে আসলাম, আর ওটা থেকে অল্প কিছুটা কচু আজকে রান্না করব, আর বাদ বাকি কচুটা আমি ফ্রোজেন করে রেখে দিব। দেখেন, আমি কচুটার উপরের অল্প কিছুটা অংশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চুলায় একটা পাতিলে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি হালকা একটু হলুদ গুঁড়া আর লবণ। পানিগুলা বলক আসলে আমি কেটে পরিষ্কার করে রাখা সেই কচুগুলা দিয়ে দিব। আমি কচুটা কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এই পানিটার মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিতে পারেন। এই কচুগুলা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিগুলা ছেঁকে নিব। আর আমি এই তেলাপিয়া মাছগুলা দিয়ে আজকে এই কচুগুলা রান্না করব। তেলাপিয়া মাছগুলা খুবই তাজা ছিল, আর তাজা মাছ দিয়ে যাই রান্না করেন খুবই ভালো লাগে। মাছের সাথে যে কোনো সবজি আমি খুব পছন্দ করি। এই মাছের তরকারিটা রান্না করার জন্য আমি শিলনোড়াতে কিছু কাঁচা জিরা, রসুন, আদা একসাথে করে বেটে নিলাম। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম খানিকটা তেল, আরো দিয়ে দিলাম কিছুটা কালো জিরা। এখন আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর বাটা মশলাটা। আপনি কাঁচা জিরা বেটে যেই তরকারিটা রান্না করবেন সেটা খেতেও খুব ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর হবে। এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। কিছুটা পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। সিদ্ধ করে রাখা কচুগুলা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব। আবারও আমি মশলার সাথে কচুগুলা ভালোভাবে কষিয়ে নিব। আপনারা সময় নিয়ে কচুগুলা ভালোভাবে কষিয়ে নিবেন। আর আমার রান্নার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। কচুটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিব কচুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এদিকে আমি যেই মাছগুলা কচুর সাথে দিয়ে রান্না করব, মাছগুলা এখন আমি ভেজে নিব। আর এই বড় কচুগুলার উপরের অংশটা আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগে। এদিকে আমার কচুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলা একে একে সবগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। আমি ঝোলের জন্য পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। কচুটা আপনি মাছ, মাংস, ডাল যে কোনো জিনিস দিয়ে রান্না করেন খুবই ভালো লাগবে। এই তরকারিটা আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখেন, বাটা মশলার তরকারি দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা অফ করে তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা দেখতে না যত সুন্দর হয়েছে, খেতে যে এত ভালো হয়েছে। এদিকে আমি বাকি যে কচুটা ছিল সেটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। আমরা যেহেতু বাসায় মানুষ দুজন, এত বড় কচু আমরা 3 দিন রান্না করতে পারবো। আর এই কচুটাকে এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই সিদ্ধ করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলাম। দেখেন, এইভাবে কচুটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। এদিকে আমি কচুটা ফ্রিজে ঢুকিয়ে ভাত নিয়ে বসে গেলাম কচুর তরকারিটা দিয়ে খাওয়ার জন্য। আর কচুটা যে খেতে এত মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।